বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা এতটাই গরম না, মানে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তা যাই হোক, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর এখন টাইম 11টা বেজে গেছে। ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। চুপচাপ মেরে বসেছিলাম হাওয়াতে, কিছু ভালো লাগছে না, কাজ করতেও ইচ্ছা হচ্ছে না। তা যাই হোক, ভাত বসিয়েছি আর এই যে সবজি নিয়ে বসেছি, এখন সবজি কাটবো। আর ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, গরমে উঠেও বা কী করবে, ঘুমাচ্ছে ঘুমা। তা বন্ধুরা আপনারা সারাদিন আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। তা বন্ধুরা সবজি বলো তো উচ্ছে ছিল, উচ্ছে একটু কাটবো। আর সেদিনে না কাঁঠাল নিয়ে এসেছিলাম, কাঁঠালের কি দাম, কি খাবো বন্ধুরা। 250 কাঁঠালের দাম 50 টাকা। তা সেদিনে 6 পিস হয়েছিল, একটু বড় বড় ছিল। তাই দানাগুলো আমি রেখেছিলাম, দানাগুলো তরকারিতে দিলে না খুব ভালো লাগে খেতে। তা একটা চচ্চড়ি মতন বানাবো, তা ভাবলাম ওতে দিই। আর মাছের ঝোল করব। আর কালকের অনেকটা মটনও আছে, চাটনি আছে। আর গরমের সময় কেউ খেতে চায় না। কাল দুপুরে একটু মটন তাও আপনাদের দাদা খেয়েছিল, আর রাতে তো খাইনি। মাছের ডিম ভেজেছিলাম, ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর মেয়ে তো খাই না মটন, হাতই দেয়নি। আর আমিও বেশি খাইনি, কেন কি যেহেতু গরমে আমার একদম কিছু ভালো লাগে না খেতে। তা বন্ধুরা রান্নাবান্না জোগাড় করে নিই, পরে আবার আসছি। তা পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কোথাও স্কিপ করে চলে যাবেন না। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর রান্না আজকে কী করলাম, যেহেতু খুব গরম পড়েছে ওই জন্য একটু হালকা করে মাছের ঝোল করেছি। আর মাছের ঝোল আর একটা চচ্চড়ি বানাচ্ছি। আর মাছের ঝোলটা বানিয়েছি কলা আলু জিরে বাটা দিয়ে। আর এখানে না বন্ধুরা কাঁচকলা ঠিক মতন পাওয়া যায় না। আমি অনেক দিন আগে একবার এনেছিলাম, একটাই ছিল ফ্রিজে। আর সকালে গিয়েছিলাম সবজির দোকানে, কিন্তু পাইনি। ওই কাঁচা কলাটা পাওয়া যায় খুবই কম, তবে একটু বড় উপরের দিকে গেলে, মানে বড় যে বাজারগুলো ওর দিকে গেলে মোটামুটি পাওয়া যায়। এখানে তেমন একটা কেউ কাঁচকলা খায় না। তা যাই হোক, এই যে কাঁচকলা আলু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি রুই মাছের ঝোল, একদম পাতলা করে, মানে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের ডিম ছিল, মাছের ডিম উচ্ছে আলু আর কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে, এটা এখনো বাকি আছে। আর এখানে কালকের অনেকটা আমের চাটনি থেকে গেছে, কেন কি রাতে আপনাদের দাদা খায়নি। বোন দই দিয়ে গেছিলো, মিষ্টি দই, ওই জন্য আর মিষ্টি দই আবার চাটনি খায়নি। আর কালকে দুপুরে নিয়ে এসেছিলো মটন কতটা এনেছিল 700 গ্রাম। কাল দুপুরে দুজনে খেয়েছি, রাতে আমি একা খেয়েছি। খেয়েও দেখুন বন্ধুরা এখনও এতটা মটন বেশি, তার মানে বুঝতে পারছেন আমরা কেমন খাই। অনেকে হয়তো মনে করে যারা মোটা তারা বেশি খায়, কিন্তু না, এটা না একদম ভুল ধারণা আপনাদের। অনেকে দেখেছি মোটা মানুষ দেখলে না অনেক আজে বাজে কমেন্ট করেন, যদিও আমাকে কেউ করেনি বা আপনাদের দাদাভাইকে কেউ এরকম ধরনের কমেন্ট করেনি। তাও একটা কথা আজকে বলার দরকার ছিল খুবই। যারা মোটা না তারা সত্যি সত্যি কথা বলতে অনেকে বিরিয়ানিটা ভালোবাসে খেতে, বিরিয়ানি প্রচুর খায়, অনেক মাংস অনেকেই খায়, কিন্তু সবাই না। যেমন আমি আমার চোখের সামনে আপনাদের দাদাকে দেখছি, উনি মাছ মাংস কিছুই ভালোবাসে না খেতে। ওনার জাস্ট একটু হলেই হলো। দুপুরে যেহেতু খেয়েছে মটন, রাতে ওই জন্য খাননি। আর ওনার শুধু একটু পছন্দ বলে তো আমি যে হাত মাখা ডালটা করি ওটা ওনার খুব পছন্দ। আর একটু ডিমটাই পছন্দ করে, তা প্রত্যেক দিন তো আর ডিম করা যায় না, তবে সপ্তাহে 1-2বার আমাদের হয়ে যায় ডিম। ওই ডিমটাই একটু বেশি ভালোবাসে। আর মাংস হলে ওনাকে চাটনি করে দিতে হবে, কেন মাংস খাওয়ার পরে ওনার মুখটা মানে ভালো লাগে না, খেতে চায় না, জোর করে খাওয়ানো হচ্ছে না, তার জন্য। আর মেয়ে তো খাই না, মেয়ে তো কথা ছেড়েই দিলাম। তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে, এবার যাবো সানে। আর সকাল থেকে খুব জলের প্রবলেম হচ্ছে আমাদের, ট্যারিসে কাজ চলছে, তার জন্য। আর এই দেখুন জামা কাপড় আমি আজকে কাচতে পারিনি, মেয়ের বিছানার বেডশিট বাগারা সব উঠিয়েছিলাম, কিন্তু কিছু কাচেনি, সব এরম রয়েছে। 7টার পরে যখন জল আসবে, 7টার পরে একবারে
মানে মেশিন চালু করব, তার আগে করব না। আর এই যে অ্যাডজাস্ট ফ্যানটা, এতে না বন্ধুরা একটু তেল চিট হয়েছে, আমি যে কী করে পরিষ্কার করব আমি বুঝতে পারছি না। এখানে কোথাও কেরোসিন তেল পাওয়া যায় না, মানে যেটাকে আমরা বলি রকেল, এখানে কোথাও পাওয়া যায় না। তো খুব মানে কি বলবো, এই যেন টেনশানের মধ্যে আছি, কিচেনটা খুব নোংরা হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই তো পরিষ্কার করি, তেল চিটটা যদি পরিষ্কার করতে পারতাম তাহলে ভালো হতো। তো বন্ধুরা, এই যে জল এই যে এসছে, জল আসছে যাচ্ছে, তা স্নানটা করে নিই, নাহলে আবার জল চলে যাবে। আর মেয়ে উঠেছে, উঠে টিফিন করলো, কালকে ওর জন্য ফ্রাইড রাইস আনা হয়েছিলো, ফ্রাইড রাইসটা ছিল একটু, সেটাই ও খেলো। দুপুরে ও জানি না খাবে কি, নাহলে ফ্রিজে প্রচুর ফ্রুট আছে, ওকে একটু ফ্রুট স্যালাড বানিয়ে দেবো, ওটাই ও খাবে। তো বন্ধুরা, পরে আবার আসছি, অনেক কথা বলে ফেললাম, জানি না কেমন লাগলো আপনাদের। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমাচ্ছিলাম, কেন কি প্রচণ্ড গরম, আর এই গরমে না আজকে ভিডিও বাগেরা কিচ্ছু বানাইনি, একটু রেস্ট নিলাম। আর তার মধ্যে পুচকুটাও আমাদের ঘরে ঘুমাচ্ছিল, কেন কি ও গরম ওদের ঘরে থাকতে পারছে না। তাই একটু একটু চা বানালাম, আর পুচকুকে খাওয়াচ্ছে আপেল সেদ্ধ আর 3টে চা, একটু বেশি করে করেছিলাম। মাম্পিকেও ডাকলাম, একসঙ্গে থাকি তো, আর ওর ছুটি আছে কদিন, বেশ গল্প গুজব করছি সবাই মিলে। তা বন্ধুরা, চাটা খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা, আমি গিয়েছিলাম একটু বোনের ঘরে, হ্যাঁ ওখানে বসে একটু লাইভ করছিলাম। তা এবারে ঘরে ফিরছি, তো একটু নীলাশার সঙ্গে গল্প করে যাই। ওই যে নীলাশা বসে আছে, ওর সঙ্গে একটু কথা বললাম, বলে তারপরে ঘরে গেলাম। বন্ধুরা, খাওয়া দাওয়া যে তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি বলে তো 9:30টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। দাঁড়ান লাইটটা জ্বালাই। আর তারপরে একটু গিয়েছিলাম বোনের ঘরে, একটু লাইভ করছিলাম। সারাদিন আজকে মানে টাইম হয়নি, এতটাই গরম পড়েছিল দুপুরে, আর তার উপর লাইট চলে গেছিলো আজ 4:30টার সময়। আর পুচকুটা আজকে আমাদের বাড়িতেই ছিল দুপুরে, ও ঘরেতে ঘুমাতেই পাচ্ছেন, ওদের ঘরে এতটাই গরম, কেন কি ওদের জানলা ঘরটা পুরো সিঁড়ির পাশে তো, আর পুরো জানলাটা একদম রাস্তাতে পুরো রোদটা ওদের ঘরে ঢোকে, একদম ঘরটা সবসময় না আগুন হয়ে আছে। তা বোনটারও শরীর খারাপ, ঘুমাতে পারছে না বাচ্চাটার জন্য। তা বলেছিলাম এখানে আসিস শুবি। তা দুপুরবেলা ওরা এসেছিলো, এখানেই শোয়া হয়েছিল সবাই একসঙ্গে। তো কারেন্ট চলে গিয়েছিলো, তো ঘুমিয়েছিল অবশ্য বাচ্চাটা, বোনও একটু ঘুমিয়েছিল। আর তারপরে বিকেলবেলা একজন এসেছিলো আমাদের বাড়ি আজকে। তো ভিডিওতে তো সবাইকে দেখানো যায় না, সবাই পছন্দও করে না। একজন মূলত মৌসুমি এসেছিল, এর আগে আপনাদেরকে বলেছিলাম, আমি যখন অপারেশন হয়েছিলাম ও আমার কাছে ছিল। ও বাঙালি, তো ও এখন আমার এই কাছেই থাকতো, এখন একটু দূরে চলে গেছে। তো বিকেলবেলা ওর মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলো, তো অনেকক্ষণ ছিল, প্রায় 8:30 পর্যন্ত ছিল। তারপরে ও চলে গেছে। তো ওকে নিচে ছাড়তে গিয়ে দোকানে গিয়েছিলাম, আলু টালু ছিল না, নিয়ে এলাম। আর রান্না যেহেতু সকালে ছিল মাছের ঝোল কলা দিয়ে পাতলা করে, তা তাড়াতাড়ি এনে খাওয়া দাওয়া হয়ে গেল। মেয়েও খেয়েছিল, মেয়ে খেয়েছে, ছোলার ডাল ছিল ফ্রিজে, ওইটাতে একটু ভাত খেলো। আর আপনাদের দাদা খাওয়া দাওয়া করে নিচে গেছে, একজন এসছে কাজের বিষয়ে কথা বলছে। আর তা ভাবলাম তার ফাঁকে একটু লাইভ করি, তো একটু লাইভ করলাম। তা এত রাতে তো অতজনকে পাইনি আর কি, আমি যে সময়টা করি তারা হয়তো জানে সেই সময়টায় আসে আর কি, এই সময়টা কোনো সময় আমি লাইভটা করি না। তা যাই হোক, লাইভ করলে অনেকটা উপকার হয়, সেই জন্য মাঝে মাঝে একটু লাইভ করছি। তা বন্ধুরা, এখন কী করবো, জলের প্রবলেম, ওই যে এই সবে জল এলো, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, এই সবে জল এলো। থালা বাসনটা কোনো রকমের টাকির জলেই ধুয়েছি, মানে সব ধুয়ে নিয়েছিলাম। তা এখন বাথরুমে একটু জল ভরে রাখবো, আর টাকিতে অলরেডি জল ভরা আছে। আর কালকে সকালবেলা খাবার জল আসবে, নাহলে আবার প্রবলেম, ওই জন্য ভরে রাখি। আর এতটাই গরম পড়েছে, এতটাই গরম পড়েছে যে ভাষার অযোগ্য, মানে গরম হাওয়া যেটা বলে লু বইছে এখন। কলকাতায় শুনলাম একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, এখানে তো বৃষ্টি বলতে একদিনে হয়েছিল, আর তারপরে বৃষ্টির তো কোনো নামই নিচ্ছে না। আর প্রচণ্ড গরম বন্ধুরা, আমার তো ঘামাচি বের হয় না, তবে এই যে আমার হাতে 2-4টে ঘামাচি বেরিয়ে গেছে। রাতেরবেলা আমাদের অসুবিধা হয় না, রাতে আমরা আরামে ঘুমাই, কিন্তু সারাদিন তো আর এসি চালিয়ে এসির তলে বসে থাকলে হবে না। সারাদিন বিশেষ করে এই কিচেনে যখন ঢুকি না, যেন জীবনটা যেন মনে হয় রান্নাবান্না না করলে ভালো হতো, খাওয়া দাওয়া না হলে ভালো হতো। কিন্তু এই যে ইনি তো মানবেন না, পেট, ওকে তো সান্ত্বনা দিতেই হবে না, তার জন্য কষ্ট করতেই হয়। তাই যাই হোক বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বিশেষ করে গরমের দিনগুলো। তা অনেক বকবক করলাম, ভিডিওটা এখানে শেষ করছি। এখন বিছানা করবো, দৌড় বন্ধ করে এসিটা চালিয়ে একটু ঠান্ডা হবো, তারপর শোবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা।